চেঁচাতে লেগে গেছে। আমাদের বাইরে দেখতে দেখছো কত সুন্দর, মানে বাঁশ গাছ আছে তো, আর কাকড়া চেঁচাচ্ছে, আর এইদিকে ছাগলটা কত উঠে দেখেছো ওই সাইডে, ওই কিনারে ওটা পালিয়ে গেল, ও কোণে আছে ছাগলটা উঠে, হয়তো ওই তো একটা ছাগল ওটা বসে আছে। আর এই তো পুকুর সামনে, আর বাঁশ গাছে ভর্তি। ও কাকগানটা চালাচ্ছে সকালবেলাতে। চলো ভিডিওটা শুরু করা যাক, কী করছে আর না করে সেটা তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? আর ভিডিওটা বেশি করে একটু শেয়ার করো, তোমরা শেয়ার না করলে কী হবে বলো, শেয়ারটা করো বেশি করে। ভাবছি যে নখগুলো অনেক বড় হয়ে গেছে, তাই একটু নখগুলো একটু মেশিন থেকে কেটে দিই, কেন নখগুলো না কাটলে না, নখ থাকলে না মেশিন থেকে শরীর জ্বালা করে, তার জন্য নখগুলো আমি একটু কেটে দিচ্ছি। আর বাইশ থেকে বসে যদি ভাবছি যে কী করবো না করবো, কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে না একটু নখটা একটু কেটে নিই, তার চেয়ে ফালতু বসে আছে, তো নখটা কেটে নিলে সুবিধা হয়। আর নখগুলো কিরকম বড় বড় হয়ে যায়, নখগুলো বিশাল বড়, শুধু পায়ের নখগুলো না, সব নখগুলো একদিন কাটতে হবে। আর সকাল থেকে যা রোদের জোর উঠে গেছে, যা রোদ, কি বলবো, রোদে তো আমার বেরোনো যাচ্ছে না। আর এমনিতে রোদে তো আমার ঘোরানো বারণ, তার জন্য আমি রোদের সময় বেরোই না আমি। তো নখগুলো না কেটে দিলে হবে না, কাটতেই হবে, কিচ্ছু করার নেই। যা অবস্থা হয় নখগুলো, আমি অনেকদিন কাটিনি নখগুলো। গ্রাম সাইডে আমাদের যে বুঝতে পারছো, মানে সব চুপচাপ, এমন শুধু পাখির আওয়াজটাই পাবে গ্রাম সাইডে, মানে গাছে বাজে পাখি আওয়াজটা। আর বাড়িতে আছে তো, তাদের সব চুপচাপ হয়ে গেছে, মানে কেউ নেই। আর দুটো আমাদের ভাই পেয়েছে, ভাই পেয়েছে তোমাদের দেখাচ্ছি, ওরা সকাল, এই দেখতে পাচ্ছ ওরা সকালবেলায় চলে এসে, এই সকালবেলা এক চোখ দেখা দু চোখ দেখা, হ্যাঁ। তো সকালবেলা ওরা চলে এসে, তো ওরা আমার ক্যামেরাটা ধরছিল, তো আমি ওকে ক্যামেরাটা ওরাই ধরছিল, তাই দিকে দেখছো সকালে চলে এসে। আর আমাদের সকালে একটু রোদ উঠে যায় দেখছো সাইডে, বিশাল রোদ উঠে গেছে। আর ওই দেখো লেবুটা, একটা লেবু মা নিয়ে এসে ওইদিকে, আর ওপেতে যে পেঁপে আছে, পেঁপে রাত্রে ঝোল হবে। দুজনে এসছে, আর দুজনে এখন বাড়িতে আছে, তো দুজনে আসে নাই। পয়সা নিয়ে কী করবি, কী নিবি? বন্ধুরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার পেঁপের দা, পেঁপে আলু ঝোল হচ্ছে কাঠি লাগা, আর ঝিঙে একটা পড়ে আছে, আর দুটো পেঁপে পড়ে আছে, আর এদিকে তো আলু সবজি সবই তো আছে। তা আর এই হচ্ছে মা কালকে একটা লেবু নিয়ে এসে, মা যেখানে কাজে গেছে সেখান থেকে লেবু নিয়ে এসে, তা এই লেবুটা আমি ভাবছি ছাড়াবো, ছাড়িয়ে খাবো বইকেলে। তা এখন বাজছে প্রায় 4টে বেজে গেছে, তা 4টে সাড়ে 4টা বাজছে, তা লেবুটা ছাড়াই, তারপরে দেখা যাক কী করা যায়। তা লেবুটা মা কালকেই নিয়ে এসছে, ঠিক আছে, লেবুটা নিয়ে এসে এখন ছাড়ানো হবে, ছাড়িয়ে খেতে হবে। আর কি বলতো, এখন ভাইপোরা ভাইজেরা কেউ এখন আসে নাই, তারা এখন আজকে স্কুলে গেছে, তো এই দুদিন স্কুল ছিল না, তার জন্য স্কুল যাচ্ছিলো, আসতে পারছিলো। আর আজকে স্কুলে গিয়েছে, তা আর আজকে আর আসে নাই, তা প্রায় 4:30টার সময় ছুটি হবে, তা এখন বাজে 4টের সময়। তা 4টের সময় থেকে আমি ভিডিওটা আরম্ভ করলাম, বইকেলের ভিডিওটা। তাই লেবুটা ছাড়াই, তারা খাওয়া যাক, আর ওরা এলি সব চলে আসবে, কিন্তু তখন তো আসে নেই, দেখা যাক, যদি আসে তো ভালো, আর না এলে তো দেখানো হবে না। চলো লেবুটা সাথে থাকে, চারি পাখি নিয়ে বসে গেছে, লেবুটা ছাড়াবো, তারপরে ছাড়াবো, ওদের ছাড়াবো, আর ওদের রেখে দেবো। আর দেখো আমাদের বাড়ির পাশে করোনা কেমন চেঁচাচ্ছে, দেখো শুধু এটা ছাড়াবো কি করবো, ছাড়াবো বসে তার জন্য গ্লাসটা নিলাম, বাড়ি বাড়ি সব লেবু ছাড়া গেলে কিরকম হয়েছে, তারপর ছাড়ানো হচ্ছে লেবুটা কি অবস্থা, লেবুটা লেবুটা এরকম কেন, লেবু ছাড়ে লেবুটা কষ্ট করে ছাড়ছে, ভালো লাস্টটা ভালো হয় তো, লেবুর ভেতরটা কি অবস্থা দেখো, এই লেবুর কালারটা আমার হচ্ছে অন্যরকম, এই লেবুটা কালারটা দেখো কিরকম সাদা টাইপের, মানে আগে যে ছিল গোলাপি কালার ছিল, এই লেবু কালারটা একদম বাজে কালার, লেবু কালারটা সেই সাদা, একদম রং নেই, সাদা একদম টক, বেশি খাবো না, এটাই খাবো আমি। আর এটা দেখে আমি রেখে দেবো, এটা কালকে রেখে দেবো, এটা থাক, এর সাথে হালকা করে চিনি দেবো, কেন এত টক একদম খাওয়া যাবে। আর আমাদের এখানে সকালে বড় বই কেন সবসময় কারখানা চেঁচা থাকে, একদিকে খাক একদিকে বড়োকে, আর মানুষ তো আছে সাদা কিরকম, ঠিক মনে হচ্ছে কিরকম একটা ফলের, মানে কি সেটা কি বেশ চোখে লাগে, যে ফলটা কি নাম জানি না, ডাক্তার যে ওষুধ আমরা পাওয়া যায় এরকম ঠিক ডরপ মতো ঠিক করে গেছে, আমি বিষটাও দিয়েছি এর মধ্যে। কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে খোলাখানা আমাকে না ফেলে মা এসে মারবে, তার জন্য খোলাখানা পেতেতে ভরে দিই, দেখে পেতেতে ভরে দিচ্ছি, তার জন্য ফেলে দেবো এই সাইডে পুকুরটা আছে সামনে, তার পুকুরের সামনে গিয়ে ফেলে দেবো।
ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, না ফাললে আবার বাড়িতে বেশি নোংরা হলে এমনিতে বাড়িতে পরিষ্কার করে রেখে দিলাম, তা মা আসতে দেরি হয় বলে এখানে আমরা ছুঁড়ে ফেলে দিলেই বেশ চলে যাবে ওই পুকুরে। তা ছুঁড়ে ফেলে দিলাম এদিকে মানে পুকুরের সামনে, আর ওর মধ্যে একটু হালকা চিনি দেবো, চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে। তা এই হচ্ছে হালকা চিনি, তার চিনি একটু পাইল করে দিলাম, কেন বিশাল টক তো তার জন্য চিনি না দিলে অসুবিধা আছে। তার চিনি অল্প করে দিলাম, নাহলে এত টক খাওয়া যাবে না। চল, তো চিনিটা একটু মাখানো হয়ে গেছে, আর বসে খাই মাখন আসেনি খাই দেখে, তো মাখন আসবে না, আগে আমার খাবে না, আর বসারও কেউ আসেনি আজকে, ওরা স্কুল গেছে, তার জন্য আসতে দেরি করছে না। 4:30 ছুটি হলে 4টের সময় 4:30 ছুটি হয়, তার ছুটি হলে সঙ্গে সঙ্গে রেস্ট করলে আপনার কলকাতা আসবে, তা কখন আগে ঠিক যায় না। আর এই যে লেবু খাই আর পাখি গান শুনি চিনি যদি চিনি দিই টকে যাবে না, বিশাল টক। আর এই যে আমার চোখটা এমন হয়েছে, এগুলো মানে দুধ হচ্ছে মানে এত কুকুর করছিল, কুকুর আস্তে আস্তে ফুলে গেছে, মানে এটা আমাদের যেটা বলা হয় যেটা হচ্ছে মানে এটা বলা হচ্ছে কি যেন বলে, এটা হচ্ছে আজিনা না কি বেশ বলছেন, আজিনা বলে, এটা হচ্ছে আজিনা বলে, এটা আমরা বলি চোখে আজিনা, এটা আজিনা হয়েছে। তার সকালবেলা বাসি মুখে 3 বার সকল বলি হয়, যেটা আমাদের বাসি মুখে কপালে যেটা ডাইট লাগাই সেটা বলে আস্তে আস্তে কমে যায়, 3 দিন বলা হয়। তা আজকে আমি আরম্ভ করেছি যেমনি পাখি হয় আর তেমনি ছাগলে হয়, আর তার জন্য গরু হয়, এখানে সব রকমই আছে জ্ঞান সাইডে, পাখি তো সব জায়গায় আছে, আর গরু ছাগল সব আছে, আসলে মানুষও আছে। তোটা করে কেউ লাগছে মানে একটা করে হয়ে যাচ্ছে, আর কি হবে জানি, একটা চোখ হচ্ছে, আবার এই হচ্ছে খারাপ। এই বাটারগুলোটা কীরকম লাগছে, কীরকম মানে কালারটা হলো মানে এখন পাখি নেই, কিন্তু ওপরে আবার হলুদ হয়ে গেছে, মানে খোলাটা মনে হয় বিশাল পেয়ে গেছে, কিন্তু ছাড়া করে যে সাদা। আগে একটা খেলাম তোমার দেখেছো সেই কালার লেবুটা, পাতার লেবুটা এত সুন্দর কালারটা, গোলাপি কালারটা মানে লাল হয়ে যায়। খাবে চলেছো তোমরা, খাবে হাঁকো তোমরা একটু খেলো, বলবে যে স্যামটা তা আগে খেয়ে নিয়ে আমার দিয়ে দিচ্ছে, কিছু মনে করো না তোমরা, সবই তো সমান। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি, তবে একটা 2 ধাপ সিঁড়ি হয়েছে, আর এই সাদা সিঁড়িটা এখন হয়নি, এখন বাকি আছে, জানি না ভগবান আসছে দেখি হবে। বাস গাছে পাখি আর কীরকম পাখি চেঁচা দিতে, একটু পাখি এত চেঁচাতে পারে। বিশাল টক, আর কোনো মাছ নেই। লেবু তো খাই, লেবু খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলাম, আর এই তো এসে গেছি ভাই বোন, এসে গেছি স্কুল থেকে চলে এসছে, তা এখন যাচ্ছি ছাগল আনতে। তো ওই বাড়িতে এখন আছে ছাগল, তার চড়াতে যায়, তার ছাগলটা নিয়ে আসি বাড়িতে, তা আনতে চললাম আমি, আর এতে চলে এসেছি এখন যাচ্ছে, এটা আমার যে দেখো কী অবস্থা রাস্তাটা। তা ভাস্কো তখন একটু দেখা করে নিলাম যাওয়ার সময়, তো ও বাড়ি যাওয়ার আগে দেখে নিলাম যে কী করছে সারা, তো এখন বসে বসে আড্ডা মারবে, ফোন ঘাটছে, তাহলে না ফোন ঘাটুক, আমি ও বাড়িতে ছাগলটাকে নিয়ে আসি। ওদের বর্ষার ছাগলের কাছে বসে আছে, আমাদের ছাগল নিতে এসছে, তাই হচ্ছে আমাদের ছাগল, ওই দেখো ছাগলটা বসে আছে চুপ করে, আর ওইদিকে বর্ষাটা ছাগলটাকে নিয়ে বসে আছে, ভেড়া ছাগল নিয়ে বর্ষা নিয়ে বসে আছে, এখন তখন ছাগলটাকে নিয়ে চুপ করে বসে আছে, আরও একটু আদর করছে ছাগলটাকে, আমাদের ছাগলটাকে নিয়ে চলে যাবো, ওই তো ওইটা ছাগলটা নিয়ে চলে যাবে, ওই লালটা। তা কী বলো তো, আর এইদিকে তো আমাদের চার সাইডে মাঠ আছে, দেখতে পাচ্ছ মাঠে ভর্তি আমাদের ধান গাছ বলছি আমরা, ধান চাষ হয়েছে, তার ধান চাষ করেছে, তাই এদিকে সব। আর বর্ষাকালের সময় এইদিকে তো জল চলে এসেছিলো, যখন বন্যা হয়েছিল, বড় বন্যা, এই তো এই বড় বন্যাটা কি বেশি দিন মানে এই 1 মাস হতে চলে হয়েছে, তা কমে গেছে। আর কি গরম সাংঘাতিক, আর বর্ষা মজা, ও এখন ভ্যানে চুপ করে বসে আছে ছাগলটাকে নিয়ে। আর এটা তো আমাদের বাড়িটা, এটা হচ্ছে ভেতরটা, এটা বাইরেরটা, মানে এইদিকে গোল আছে, মানে ওই বাইরেরটা দিয়ে এসছে, এইদিকে গোল বাড়িটা। হ্যাঁ মেঘটা তো দারুণ লাগবে, মেঘটার কালারটা পছন্দ হচ্ছে। তো ছাগলটা নিয়ে যাই, ছাগলটা নিয়ে গিয়ে মা এখন মায়ের আবার শরীর খারাপ, ওই ওর ও তো কি ছাগলটা নিয়ে চলে যাচ্ছে, বুঝে গেছি টাটা বাড়ি চো মাসে গো দেখি বাচ্চা না কত সময় খেলা করছে, এত সময় খেলা করছে ছাগলা নেবে, এ কি করছিস তোরা, দেখি এরা খেলা করছে, কে কি খেলা করছে, কি খেলা করছে বল,
এ কি খেলছিস তোরা? কি খেলছিস? কি খেলছিস বলে? কি খেলছিস তোরা? দেখি আসলে খেলাগুলো ছোটবেলা দিনে আসলে খেলা বেঁধে দিলাম আর বেঁধে দেওয়ার সঙ্গে কিছু খাবার ছিল ওর জন্য রেখে দিয়েছিল মা। তাই এমন এসে খেতে লেগেছে মানে এত মাঠে চড়ে তাও ঘাস খাবে না, খালি ভাত মুড়ি খাবে, এটা এই খাই খালি খালি ভাত মুড়ি খাবে।